মেগা স্টার শাকিব খানকে নিয়ে অনেকে মন্তব্য করবে। এটা আগেও করেছে, এখনো করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, মেগা স্টার শাকিব খানকে ব্যবহার করে কিছু প্রডিউসার তারা চাচ্ছে অন্যকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আদৌ কি সম্ভব? মেগা স্টার শাকিব খানের ভক্তকুল যে পরিমাণ আছে, সেই পরিমাণ কি তাদের আছে ভক্তকুল? মেগা স্টার শাকিব খানের সিনেমা কেন দেখতে যায় দর্শক? মেগা স্টার শাকিব খানকে ভালোবাসে, মেগা স্টার শাকিব খানের নামের উপরেই তো তার সিনেমাগুলো চলে, তাই তো নাকি? সেখানে তার নাম ভাঙিয়ে, তার মানে ষড়যন্ত্র করে তার সিনেমার জন্য পাগল হয়ে গেছে। এখনো প্রডিউসাররা পাগল হয়ে গেছে, কিছু প্রডিউসার, যে মেগা স্টার শাকিব খানকে নিয়ে আর একটা সিনেমা করবে, সেই সিনেমাতে অন্যকে উপরে লেভেলে পৌঁছাবে এবং তাকে প্রতিষ্ঠিত করবে, এইরকম চিন্তা ভাবনা তারা করতেছে। কিন্তু আদৌ কি সম্ভব? মেগা স্টার শাকিব খানের সিনেমা কি এমনি এমনি মানুষ দেখতে যায়? মেগা স্টার শাকিব খানকে ভালোবাসে। মেগা স্টার শাকিব খানের এই স্টারডম কি আজকে তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়েছে বলেন? মেগা স্টার শাকিব খানের স্টারডম তৈরি হতেই তো 2 যুগ চলে গেছে, তাই না? একটা মানুষ 2 যুগ, একটা চলচ্চিত্র জগৎ এফডিসি কে সবকিছু টিকিয়ে রেখেছে, সেই মানুষটার সাথে তুলনা করে অন্যকে। এই সমস্ত হিরো থাকবে ভাই, হিরো আছে, হিরো থাকবে। আমরা কাউকে নিয়ে কটূক্তি করব না, কখনোই না। কিন্তু আপনারা এভাবে ষড়যন্ত্র করে মেগা স্টার শাকিব খানকে ব্যবহার করে তার সিনেমায় অভিনয় করে আরেকজনকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন ভাই? এটা কি আদৌ সম্ভব? আপনারাই বলেন, এটা আদৌ সম্ভব? আর আপনাদের আমি একটা কথা বলবো, প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি আমার এই অনুরোধটা থাকবে, কাউকে নিয়ে বাজে কোনো মন্তব্য আমরা করব না। রিয়েল এনার্জি যে প্রোডাকশন হাউস, প্রডিউসার যে সুমি, আপনারা জানেন তিনি বরবাদ সিনেমা কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। হ্যাঁ, আমি জানি যে সাকিবিয়ানরা কখনো কাউকে নিয়ে অযথা কটাক্ষ করে কথা বলে না। কখন বলে? যখন তাদের প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খানকে নিয়ে কটূক্তি করে বা কটাক্ষ করে কেউ কথা বলে, তখনই সাকিবিয়ানরা তার বিরুদ্ধে কথা বলে, তার আগে বলে না। এটা আমি জানি বা আমার বিশ্বাস, আমি আগাগোড়াই আমি জানি ভাই এগুলো। সো আমার অনুরোধ থাকবে, কেউ কটাক্ষ করে কথা বললে তারপরে আমরা তাকে নিয়ে কথা বলবো। তাছাড়া এই যে রিয়েল এনার্জি বলেন, যে সুমি আছে, সুমি আপু, এদেরকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা কেউ করতে যাবেন না। তো এরকম আরো অনেক প্রডিউসার, প্রযোজক, পরিচালক আসবে যাবে। হ্যাঁ, তাদের সিনেমাতে মেগা স্টার শাকিব খান সিনেমা করবে, যখন মেগা স্টার শাকিব খান সিনেমা করবে তখন আমরা তাকে নিয়ে কথা বলবো। এটা আমাদের ব্যক্তিগত বিষয় হয়ে পড়ে তখন। কারণ আমাদের মেগা স্টার, আমাদের প্রিয় নায়ক শাকিব খান যেখানে অভিনয় করে, সেখানে সেই সিনেমা নিয়ে আমরা তো কথা বলবো, তাই না? আশা করি বুঝতে পারছেন, আমরা এমনটাই চাই। ঠিক আছে, মেগা স্টার শাকিব খান যাকে নিয়ে সিনেমা করবে, যার সিনেমায় তিনি সাইন করবে, যার সাথে সিনেমা করতে যাচ্ছে, তাকে নিয়ে আমরা কথা বলবো। আর কেউ কটাক্ষ করে কথা বললে তাকে আমরা সাকিবিয়ানরা কেউ ছাড় দেব না, বিন্দু মাত্র। সবাই ভালো থাকবেন। আমি চাই যারা সাচ্চা সাকিবিয়ান তারাই এমনটা করবে। আর আছে কিছু নামধারী সাকিবিয়ান, আপনি আমি সবাই, তারা মানে কারা সেটা আমরা জানা, আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তারা। তো তাদেরকে এড়িয়ে চলুন। যারা সাচ্চা সাকিবিয়ান তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে সাপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে থেকে মেগা স্টার শাকিব খানের কথা শুনে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।